বিষয় মহান আল্লাহ একজন সৎ কিন্তু বিধর্মী মানুষকে কিভাবে মূল্যায়ন করেন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা মুসলিম নন, কিন্তু মিথ্যা বলেন না, অন্যায় করেন না, মানুষের কষ্টে পাশে দাঁড়ান। প্রশ্ন হল, মহান আল্লাহ তাদের কিভাবে দেখেন? ইসলাম বলে, আল্লাহ কারো প্রতি এক বিন্দুও জুলুম করেন না। তিনি শুধু পরিচয় দেখেন না, তিনি দেখেন মানুষের নিয়ত, চেষ্টা আর সত্যের সাথে তার সম্পর্ক। যে মানুষ সততা আর মানবতার পথে চলে, তার কোনো কাজ আল্লাহর কাছে অদৃশ্য থাকে না। এই দুনিয়াতেই আল্লাহ তাকে দিতে পারেন সম্মান, শান্তি, সাফল্য, কারণ আল্লাহ ন্যায় বিচারক। কিন্তু আখিরাতের প্রশ্ন এখানেই থেমে যায় না। আখিরাতে আল্লাহ প্রশ্ন করবেন, তুমি কি সত্য চিনতে পেরেছিলে? তোমার কাছে কি প্রকৃত বার্তা পৌঁছেছিল? তুমি কি বুঝেও তা অস্বীকার করেছিলে, নাকি কখনো বুঝতেই পারোনি? কারণ ইসলাম স্পষ্ট করে বলে, আল্লাহ কাউকে শাস্তি দেন না যতক্ষণ না তার কাছে সত্য স্পষ্টভাবে পৌঁছে যায়। যে মানুষ ইসলামকে দেখেছে বিকৃত রূপে, হিংসা, রাজনীতি আর সহিংসতার ছায়ায়, তার বিচার হবে আল্লাহর বিশেষ ন্যায় বিচারে। এখানেই পার্থক্য। অহংকার করে সত্য প্রত্যাখ্যান আর সৎ অনুসন্ধান কিন্তু বিভ্রান্তি, এই দুই এক নয়। মানুষ বাহ্যিক আমল দেখে বিচার করে, কিন্তু আল্লাহ দেখেন অন্তর। শেষ কথা একটাই, জান্নাত ও জাহান্নামের চূড়ান্ত ফয়সালা কোনো মানুষের হাতে নয়, সেটা একমাত্র সর্বাধিক ন্যায়পরায়ণ, সর্বাধিক দয়ালু আল্লাহর হাতে।